তারাকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত ফজলুল হক চৌধুরী মহিলা কলেজ ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান ২০২২ সালে এমপিওভুক্ত হয়। কলেজ সূত্রে জানা যায় ২০২১ সালে ৮% জমি কলেজের নামে লিখে দেওয়া হয়। পরে জেলা পরিষদের অর্থায়নে সেখানে নির্মাণ করা হয় ৩ তলা ভবন। স্থান সংকটের কারণে ২০২৪ সালে অন্যত্র জমি কিনে কলেজের কার্যক্রম সরিয়ে নেওয়া হয়। আর সেই সুযোগেই অভিযোগ, গত বছরের সেপ্টেম্বর মাসে কলেজের অধ্যক্ষ হোসেন আলী চৌধুরী ১,৩৩,০০,০০০ টাকায় ভবনসহ জমিটি বিক্রি করে দেন। থাকাকালীন সময়ে কি করে সে প্রতিষ্ঠানের এত বড় ক্ষতি করতে পারে, প্রতিষ্ঠানের জায়গা এবং বিল্ডিং সহ কিভাবে তিনি সরকারের অনুমতি দ্বারাই বিক্রি করতে পারে, এটা হলো আমার প্রশ্ন। জায়গা সহ ভবন বিক্রি হয়ে গেছে। এরপরে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট শরণাপন্ন হই। সকল মানুষই আছে, কোনো প্রতিকার হয় নাই। তারপরে শুনলাম জেলা পরিষদ থেকে যে এই জায়গাতে একটা বিল্ডিং ৩ তলা ফাউন্ডেশন দিয়ে হয়েছে, হঠাৎ করে শুনি যে জায়গাটা বেচ চলছে। বেচলে আমরা তারাকান্দার যত সর্বস্তরের জনগণ আমরা বিব্রতকর অবস্থায় পড়ি। যে রক্ষার্থে কিংবা কলেজ রক্ষার্থে আমরা সমস্ত শিক্ষক কর্মচারীরা একত্র হই, হ্যাঁ, এবং বাধ্য হই আমরা স্যারের বিরুদ্ধে যেতে বাধ্য হই আমরা, এবং আমরা অন্য স্যারের কাছে যাই এবং আমরা এটার একটা সমাধান চাই, সুন্দর একটা সমাধান চাই আমরা। ঘটনাটি জানাজানি হলে প্রতিবাদ করেন শিক্ষকরা। অভিযোগ রয়েছে, এর জেরে ২ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল বলছে, কলেজের সম্পদ বিক্রির ঘটনায় নারী শিক্ষার এই প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত অধ্যক্ষ। তিনি দাবি করেন, বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং অনিয়মের অভিযোগ ভিত্তিহীন। এটা মিস্টেক হয়েছে, এটা কিভাবে আমি উকিলের সাথে বুঝি কিভাবে কি করা যায়, আমি দেখি কি করা যায়। না নিয়োগ বাণিজ্য আজকে তো কোনো এই বিষয়ে কোনো প্রসঙ্গ আলোচনা নেই, পরে কথা বলতে। এদিকে উপজেলা প্রশাসন বলছে, জমির মালিকানা ও বিক্রির বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে আমি 2 পক্ষকে ডেকেছিলাম। 2 পক্ষকে ডাকার পরে ওনাদের কথা শুনেছি। কথা শোনার পরে আমি একটা তদন্ত কমিটি আজকে গঠন করব। তদন্ত কমিটি গঠন করে তদন্ত কমিটি রিপোর্ট দিলে রিপোর্টের প্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে প্রশাসনিক ব্যবস্থা। ইউনূস সাহেব ওনাদের দুই পক্ষ নিয়ে বসছেন, তদন্তের জন্য দিয়েছেন। তদন্ত হয়ে আসুক, তারপরে আমরা একটা ফয়সালা যাব। ইনশাআল্লাহ এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। কলেজের জমি ও ভবন বিক্রির অভিযোগ ঘিরে উত্তেজনা বিরাজ করছে পুরো এলাকায়। তদন্ত শেষে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং প্রতিষ্ঠান রক্ষায় কার্যকর পদক্ষেপের অপেক্ষায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।